হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো ডিমের মালপোয়া। এবার আমি এসছি আমি প্রথম থেকে শুরুতেই আমি দেখাতে পারিনি, কিন্তু কারেন্ট অফ ছিল। কিন্তু তার কারণে আমি শুরুতে এই তেল দিয়েছি, তেলটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা লবণ দিয়েছি, দেওয়ার পরে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে অল্প একটু জল দেব। হ্যাঁ, জল দিয়ে একটু নেড়ে স্লো আঁচে রাখতে হবে বন্ধুরা। এবার কিছুটা জল কমে এসছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো দিয়ে এইবারে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। নিয়ে বেশ কালারটা এরকম লাল লাল এসে যাবে, তেলটা বার হবে। একটু অপেক্ষা করুন তেলটা বার হওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এবার দেখুন একটা জল কষিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসছে এবং পেঁয়াজগুলো গলে গিয়েছে। গলে যাওয়ার পরে দেখুন একটা সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন এই তেলগুলো আলাদা বার হয়েছে। দেখুন মানে পেঁয়াজ এগুলো আলাদা হয়ে গেছে, তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। দেখুন এইগুলো দেখুন তেলটা আলাদা হয়ে গেছে এবং পেঁয়াজটা আলাদা হয়ে গেছে। কিন্তু ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে মশলাটা বেশ ভাজা ভাজা মতো চলে আসবে। বেশ তেলটা একধারে চলে আসবে, এরকম একধারে চলে আসবে তেলটা। হ্যাঁ, তখন জল দিতে হবে। এই জলটা দিলাম। এবার আমি জল দিয়েছি। জলটা দেওয়ার পরে ডিমটা এরকম ভেঙে নিতে হবে, নিয়ে এরকম ঢেলে দিতে হবে। লো আছে এরকম ঢেলে দিতে হবে। তবে আমি এখানে তিনটা ডিম নিয়েছি। তিনটা ডিম এরকম ঢেলে দেব, দিয়ে লো আছে রাখবো। নাহলে অনেক জোরের আছে দিলে ডিমটা ছাড়িয়ে যাবে, আর লো আছে দিলে ডিমটা সেইভাবে আস্ত থেকে যাবে। এরকম তিনটা ডিম নিয়েছি। ডিম নেওয়ার পরে সেই পরিমাণ মতো মশলা দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমার এই লো হিটে আছে। এবার আমি এই ডিমটা ঢাকা দেব বন্ধুরা। আমি 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট ঢাকার পরে এবার আমি ছড়াটা আলগা করে রাখছি, ঢাকনাটা। দেখুন কি সুন্দর ডিমটা হয়েছে, একদম আস্ত সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর, কোনো ঘাটেনি। দেখুন আস্তে আস্তে আমি উল্টে দিয়েছি। দেখুন সেইভাবে একটা একটা করে আছে। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, সেইভাবে একটা একটা আছে। এইভাবে আস্তে আস্তে জ্বালানোর পরে এইবার আমি একটু অল্প স্বাদ মতো চিনি দেব। অল্প স্বাদ মতো চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি লাগলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আসলে নামটা ডিমের মালপোয়া, তো ওই জন্যে ডিমে একটু মিষ্টি না দিলে ঠিক টেস্টটা আসে না। এবার হালকা করে স্বাদ মতো আমি দিয়েছি। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়িটা দিলাম। গরম মশলার গুঁড়িটা দিলাম। দেখুন এবার আঁচটা জোরে দিতে হবে। আঁচটা জোরে দিতে হবে। এবার লবণটা হয়েছে কি একটু টেস্ট করব। লবণ একটু কম আছে, অল্প দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে। লঙ্কা ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, এবার স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ঠিক হয়ে যাবে। দেখুন ডিমটা কীরকম আস্তে আস্তে আছে, আপনাদের সামনে দেখলাম। ডিম ভেঙে দিয়েছি কিন্তু ডিমটা আস্তে আস্তেই আছে। আপনারা একবার তৈরি করে বন্ধুরা খেয়ে দেখবেন কত টেস্টি হয়।
যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা আমাদের সাথে একটু শেয়ার করলে আমাদের পাশে থাকবেন। সবসময় আপনারা বন্ধুরা থাকবেন আমার পাশে। আমি বিভিন্ন রকম রান্না করব, বাঙালি রান্না দেখবেন। যদি ভালো আপনারাও বানাবেন বাড়িতে। যদি ভালো লাগে আপনারা সবাই একটু কমেন্ট করবেন আমাকে একটু, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন জলটা মরে আসছে, ডিমের ঝোলটা মরে আসছে। এবার একটু আমি জিরের গুঁড়ো দেবো। এবার একটু আমি জিরের গুঁড়ো দেবো, অল্প অল্প করে দিতে হবে, যেহেতু 3টে ডিম তো বেশি মশলা দেওয়া যাবে না। যে মানে পরিমাণ মতো, 5টা ডিম দিলে সেরকম পরিমাণ মতো, 4টে ডিম দিলে সেরকম দিতে হবে, 10টা ডিম দিলে সেরকম দিতে হবে। আমি 3টে যেহেতু ডিম নিয়েছি বলে পরিমাণ কম কম করে দিয়েছি, কিন্তু খেতে খুব দারুণ হয়েছে, খেতে খুব টেস্টি। আপনারাও বন্ধুরা করে খাবেন। দেখুন কত সুন্দর একটা কালার নিয়ে এসছে, আপনারাই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার এই জলটা মেরে দেওয়ার পরে দেখবেন তেলটা আবার বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন একদম পারফেক্ট কালার চলে এসছে। আপনারা বাড়িতে করে খাবেন। আমি এইবার আঁচটা বন্ধ করে ঢাকনা দেব। এবার আঁচটা বন্ধ করে দিয়েছি, আমার রান্না শেষ। দেখুন রান্নাটা কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটা অন করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো রান্না শেষ। সবাই ভালো থাকবেন। গুড নাইট।